ক্যান্সারের চিকিৎসা সেবা নিতে প্রতি বছর প্রতিবেশী ভারতে যান আক্রান্তদের বড় একটি অংশ। সাম্প্রতিক সময়ে ভিসা নিয়ে জটিলতা বাড়ায় তাদের অধিকাংশই এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া শুরু করেছেন। তবে ক্যান্সার চিকিৎসায় দেশের হাসপাতালগুলোয় প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ জনবল না থাকায় উদ্বেগ তৈরি হচ্ছে প্রতিনিয়ত। সেই সঙ্গে ব্যয়বহুল এ চিকিৎসার খরচ যোগানো নিয়েও ভুক্তভোগীদের রয়েছে বড় ধরনের দুশ্চিন্তা। দেশে প্রতি বছর কী পরিমাণ ক্যান্সারের রোগী শনাক্ত হচ্ছে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই বলে জানিয়েছেন চিকিৎসা গবেষকরা। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষকদের করা জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশে প্রতি 1,114 জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। দেশের জনসংখ্যা বিবেচনায় প্রায় 1,97,200 মানুষ বর্তমানে ক্যান্সারে ভুগছেন। গ্লোবাল ক্যান্সার অবজারভেটরির 2022 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে ওই বছর নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন 1,67,257 জন। একই বছর মৃত্যুবরণ করেন 1,16,598 জন। বাংলাদেশে সবচেয়ে বেশি ক্যান্সারের রোগী খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত, এরপর ঠোঁট ও মুখ গহ্বর, ফুসফুস, স্তন এবং জরায়ুর মুখ ক্যান্সার। বিপুল সংখ্যক এ রোগীর দেশে চিকিৎসা সেবা দেওয়ার মতো সক্ষমতা নেই সরকারি ও বেসরকারি পর্যায়ের হাসপাতালগুলোর। ফলে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের উপর নির্ভরতা দিন দিন বেড়েছে। এছাড়া ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রোগীর মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন রোগীকে মাঝ পর্যায়ে চিকিৎসক পরিবর্তন করতে হয় তখন রোগীর মধ্যে মানসিক উদ্বেগ তৈরি হয়, যা চিকিৎসায় বিরূপ প্রভাব ফেলে। চিকিৎসকরা বলছেন ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদী। রোগী একবার যে চিকিৎসকের কাছে শুরু করেন তাকে নিয়মিত ফলো আপ করতে হয়। কিন্তু ভিসা জটিলতার কারণে যারা বিদেশে চিকিৎসা করাতেন তারা এখন সমস্যায় পড়েছেন। ভারতের চিকিৎসা ব্যয় তুলনামূলক কম হওয়ায় প্রতি বছর প্রায় 25 লাখ বাংলাদেশি ভারতে যান। কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক জটিলতা ও ভিসা সমস্যা অনেক রোগীর চিকিৎসা ব্যাহত করেছে। চিকিৎসকরা বলছেন বাংলাদেশে একটি সিটি স্ক্যান করাতে যেখানে 65,000 টাকা লাগে, ভারতে একই পরীক্ষা করতে খরচ পড়ে প্রায় 24,000 রুপি। অথচ সরকারি হাসপাতালে এই সুযোগও সহজলভ্য নয়। দেশের সরকারি হাসপাতালগুলোতে রেডিওথেরাপির মেশিনের ঘাটতি এবং দক্ষ জনবলের অভাব প্রবল। চিকিৎসা সম্পন্ন করতে অনেক সময়ই রোগীদের বাধ্য হয়ে মাঝপথে থেমে যেতে হয়। বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা বর্তমানে ঢাকা কেন্দ্রিক। সরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কম হলেও সেখানে রোগীর তুলনায় সেবার মান এবং সুযোগ সীমিত। সরকারি হাসপাতালে রেডিওথেরাপি কোর্সের খরচ 15 থেকে 30,000 টাকা, যেখানে বেসরকারি হাসপাতালে এই খরচ 1 থেকে 3 লাখ টাকা। অনেক রোগী এই ব্যয় বহন করতে না পেরে চিকিৎসা অসমাপ্ত রেখেই বাড়ি ফিরে যান। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।